মনে কষ্ট পাওয়ার কিছু নাই। আমরা সব সময় যারা দেশ থাকে তারা একরকম, আর বিদেশতে আইয়া যখন আটকাতে বিয়ে করে তে আরো আরেক রকম, তে আরো বেশি বউয়ের ফাগল হয়ে যায়। তে মনে করছে তা আমার কয়দিন কেন, তার লাগে তো 10 বছর 20 বছর পরেও তার পইলা বিয়া, তার নতুন বিয়া থাকে। বেডিরে যে জিজ্ঞাসা আপনার এই বিয়ে হয়েছে কবে, তো কয়দিন আর নতুন বিয়া, কয় বছর, 20 বছর হয়েছে। 20 বছর আবার নতুন বিয়ে হয় কেমনে? যারা জামাই বিদেশ থাকে বছরে একবার তারা লেগে তো প্রতি বছরে নতুন বিয়ে। তো এই নতুন বউ ভাইয়া এই বড়বড়ায় মা বুল্লা লাইছে, ঠিক কিনা কও? তে অসুখের মতো বউয়ের লোকে ভালো ব্যবহার করে, হরির লোকে ভালো ব্যবহার করে, মার লোকে তে দুর্ব্যবহার করে। আমি বলি বউ মরলে বউ পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায় না, ঠিক কিনা? বউ যদি মরে বিয়া করলে আরেকটা বউ হইব, বউ সাইডা দিয়ে গেলে গা তুই আরেকটা বিয়া করলে আরেকটা বউ হইব, কিন্তু তোর বাহে যদি 14টা বিয়া করে তোর মা একটাই। আমার ঠিক কয়টা তো? মা কয়টা? এবারে যতদিন আছে মা মায়ে, মা মায়ে। আমি এই কথা বলি না যে বউয়ের আদর যত্ন করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই বেড়ায় সব মহিলারা তোমরা লাগে হইলো গায়ের পোশাকের মতো। এই বেড়িয়ায় তোমরা হুন্না রহ, এই তোমরা হইলা বেড়াইতের গায়ের পোশাকের মতো, আর বেড়াইতে হইলো মহিলার গা। সুবহানাল্লাহ কয় না? মানে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। আল্লাহ কি সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছো। সুবহানাল্লাহ বলো তো। এই বেড়িয়েতে কইছে বেড়াইতের লাগে গায়ের পোশাক, আর বেড়াইতে হলো বেড়িয়েতের গায়ের পোশাক। পোশাক কি আলগা আলগা থাকে না গায়ের লোকে লাগিয়া থাকে? পাঞ্জাবিটা যেমন তেমন গেঞ্জি তো আরো ফিফা দিয়ে ধরে রে, ঠিক রে? পাঞ্জাবিটা তো আলগা আলগা বাতাসে উড়ে, গঞ্জিটা মাশাআল্লাহ যেমন গাও দিছে হেমনে তো এটা তো উড়েও না। আর ওখান ফলাফানে যে স্কিন টাইট ফাড়ে 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 তারিয়া বেড়াইয়া দেখা যায়। অসভ্য। নবীজি লানত দিছে যেই পোশাক পরলে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এটা মুডেও ভালো লক্ষণ না। এটা নবীজি তাদেরকে লানত দিছে, অভিশাপ দিছে। এটা কোনো ভদ্র মানুষের লক্ষণ না। তুই ফ্যান ফিনছত উবুত্তলি ইয়া দেখা, নামও তো কইতাম পারি না, কিতা দেখা যায় কত কম যে বহন মাইকে। তোরা যার যারটা তো তার মনে পড়ছে তোরা না, এরকম কাপড় পরা যাবে না। নাভি থেকে এই শোনো, নাভি সহ, এই নাভি এই নিচের থেকে নাভি সহ, নাভি সহ, নাভি সহ কথা না, নাভি অর্থাৎ নাভিটা সহ এবং হাঁটু সহ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য নফল না ফরজ? ফরজ। এটা ঘুমের ভিতরেও ফরজ, এটা পানির নামলেও ফরজ, এটা হুকদার থাকলেও ফরজ, আন্দাজ করে থাক। মুসলমান ইমান দিতে জানে না, ঠিক কিনা বলো? এটাই তো মুসলমান, এটারে তো মুসলমান কয়। আর তুমি যদি আলুর মতো আলু, এবারে হুটকি তো লাগে, এবারে গুস্ত তো লাগে, ভর্তাও বানাইয়া খাওয়া যায়। এবার আলু মার্খা মুসলমান, এই মুসলমান আল্লাহর কাছে কোনো দরকার নাই। এটি মুনাফেক মার্খা মুসলমান, ঠিক কিনা কও? যেটি সব খানো কামো লাগে, এটি কোনো মুসলমান না, এটি মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা বলেন? আমরা সেই মুসলমান হতে চাই যেই মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে জানে, সমুদ্রের সেই ঢেউকে তারা ঝাপটে ধরতে জানে, বন্দুকের সামনে যারা জীবন দিতে জানে, যারা ওই প্রয়োজনে জীবন দেয়, ইমান দেয় না, সেই মুসলমানের বাংলাদেশের বড় দরকার, ঠিক কিনা বলো? সেই মুসলমান না হইলে কোনো লাভ হবে না। ১,৫০০ বছর আগে সেই মুসলমান ছিল বইলেই ৩১৩ জন, ৩১৩ জন, মাত্র ৩১৩ জন পৃথিবীর ইতিহাসকে উলট পালট করে দিয়েছে, ঠিক কিনা বলো? মাত্র ৩১৩ জন। মক্কায় ১৩টা বছর, খুব খেয়াল করেছো, ১৩টা বছর রে মক্কায় নবীজি। হ্যাঁ, কি নবীটা? হাসি দিলে মুখটা চড়তে আছে, কথা কইলে মনে হয় যেন কলজা ঠান্ডা হয়ে যায়। যেই নবী হাইটা গেলে 1 মাস পরে ওই নবী যেই রাস্তা দিয়ে হাইটা গেছে, ওই রাস্তায় জান্নাতি গন্ধ পাওয়া যায়। নবীজি হাইটা গেছে 1 মাস পরে, 1 মাস আগে হাইটা গেছে নবীজি, 1 মাস পরে এক সাহাবা রাস্তা দিয়ে হাঁটতে আছে। আটার সময় গিয়েছে একবার জিগায়, ও এই রাস্তা দিয়ে কি নবীজি গেছি? সুবহানাল্লাহ বলতেন না? কহ গেছে তো 1 মাস আগে না গেছে, তো তুমি বুঝলা কেমনে? ভাই আমি কেমনে বুঝলাম বুঝছো না?
1 মাস আগে নবী যাইতে গেছে, আমি জায়গাটা ছাড়া দিয়ে টের পাইছি নবীর গায়ের যে জান্নাতি গন্ধটা আমি ওখানে ওই জায়গাটা পাইছি। এই নবী রে, যেই নবী জীবনে একটা মিছা কথা কইছে না, যেই নবী আমানতের খেয়ানত করছে না, যেই নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না, যেই নবী জীবনে কেউ ভিক্ষা চাইছে আর ফিরাই দিছে, এমন কোনো প্রমাণ নাই। এই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় নাই। ঠিক কিনা বলেন? নবীর অপরাধটা কি? নবীর অপরাধটা কি? একটা অন্যায় তো নবীজি করে নাই। জীবনে কেউ ধমক দিছে না, জীবনে একটা থাবড়া দিছে না, কেউ আইয়া সাহায্য চাইছে ফেরত দিছে না। এই নবী থাকতে পারলেন না কেন? কেন পারলেন না তিনি? তিনি যখন বললেন লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরারা দেখলো নমুনা খারাপ। মোহাম্মদের এতদিন ভালোই মনে করছিলাম, কি নরম কথা কয়, কি সুন্দর চেহারা, হ্যাঁ এবার আইসটাও সুন্দর, কথাটিও সুন্দর, ভালাই তো মনে করছিল আদর করে খুরমা খেজুর খাওয়াই, আর দেখে জমজমের পানি খাওয়াই, আর এবার যেই কথা কইয়া বলছে সবই শেষ। কাফেরার সামনে যখন কইছে লা ইলাহা, কথা কেন লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা কওয়ানোর লগে লগে মক্কার মানুষটি এমন রাগ হইছে, ও আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ কই, আমিও তো মাহফিলের শুরু দিয়ে জিকির করছি, তা আমার এদিকেও বাধা দেয় না। আমার যদি কয় মাশাআল্লাহ হুজুরের জিকিরটা খুব সুন্দর, আমি যদি জিকির করি দেখবেন এখানে যদি থাহিয়াত দিয়া ফজরের পরে দিয়া যদি জিকির শুরু করি মাইকে, বেড়াইতে বেড়াইয়া দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাড়াইবো নে, হুজুরে খাওয়ানোর দরকার আছে। যেবারার ফুট বিদেশ তাহে হেবারায় আতর লই আইব, সুরমা লই আইব, হাদিয়া লই আইব, এলাকার মানুষ দেশি মাছ লই আইব। হুজুরে যেমনি জিকির করে মাশাআল্লাহ, মনে আকাশটা জিকির করে, বাতাসটা জিকির করে। নাগাইশের হিসাবে জিকির করলে সকলে মিল্লাই না হাদিয়া দেয়, টেহা দেয়, পয়সা দেয়, দেশি মুরগার ডিম দেয়, গাছের পয়লা লাউডা দেয়, মাছের মাথাটা দেয়, গরুর কইজাটা দেয়। নবীজি তো এই জিকিরতে করছি, তুইও নাকি আরেকটা কথা কথা, এইটা না আরেকটা। তা আমি জিকির করলে দি আমার সাইডুকুল দিয়ে হাদিয়া, সকলে মাশাআল্লাহ করার মতো হুজুর হয় না। আর নবীজি কওনের লগে লগে তারা দি নবীজিরে তারাই দিল। কারণটা কিটা? তারা তো বুঝ জ্বালাইছে, আমরা বুঝছি না। তারা কলমা শরীফ কারে কয় বুঝছে, আমরা এইতে এই মেঘনার মানুষ বুঝছি না। তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা, অর্থাৎ আল্লাহ ছাড়া বিচারক নাই, আল্লাহ ছাড়া শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মানুষের রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া বাসান্না নাই, আল্লাহ ছাড়া মারুন্না নাই, আল্লাহ ছাড়া জিফুদ্দ ফালুন্না নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম চলবে। সুতরাং লা ইলাহা এর মানে কিচ্ছু নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, সর্দারি নাই, বেড়াগিরি নাই, এমপিগিরি নাই, নেতাগিরি নাই, মন্ত্রীগিরি নাই, কি এর প্রধানমন্ত্রী, কি এর লাট সাপ, কি এর ভিসা, কিচ্ছু নাই, ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ। এই কথা যখন নবীজি কইছে, আবু জেহেলে মনে করছে আমার সর্দারি শেষ, আবু লাহাবে মনে করছে আমার সুদের ব্যবসা শেষ। এখন আমরা বুঝি না দেখা আমরা নাগাইশের হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ করে প্রশংসা করি। মক্কার তারা বুঝ জ্বালাইছে দেখা নবীর বিরোধিতা করে। আমার কথায় যদি বাংলাদেশে সুদ বন্ধ হইতো, আমি যদি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঘুষ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা যাবে না, এই কথা যদি আমার কথায় চলতো তাহলে আমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেওয়া হইতো না। ঠিক কিনা? নবীজিরে দেয় নাই, আমারেও দিত না। আমারে দেয় কেনে? আমার কথায় কেবল সুদ বন্ধ হয় না, কেবল ঘুষ বন্ধ হয় না, আরো সুদ খুঁড়ে আইয়া আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে শীত করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া তার কাছে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কথা খেয়াল করে কি জিকির করতে আছে? কইতেন না, কইতেন না, কি জিকির করতে কইতেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া ফোন আইছে কিস্তির টেহারা, তো হাতে জিকিরের মাইদে দিয়া ফোনে কানে কানে কইতাছে মসজিদ আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, কিস্তির টেহাও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, বাস স্ট্যান্ডের ভিতরে সাদাবাজিও ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতে দিয়ে ডুবনও ঠিক।
তো লা ইলাহা ইল্লাল্লাহ তো হাফ প্যান্ট, ঠিক কিনা কও? আমরা তারা বুঝে না দেখা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হেবাটাও করে ফিরসাদও করে মুরিদও করে সুদখুরে করে ঘুষখুরে করে, তারা বুঝ জানা লা ইলাহা ইল্লাল্লাহ কিটা। আবু জেহেলে বুঝ জ্বালাইছে, আবু লাহাবে বুঝ জ্বালাইছে, এর লাগা লা ইলাহা ইল্লাল্লাহ রাগ বইতো দিছে না। যেই নবী একটা মিছা কথা কয় না, যেই নবীর হাসি ছাড়া কথা কয় না, জীবনে কেউ একটা থাপড়া দিছে না, জীবনে কেউ চোখ ফাঁক দিছে না, যেই নবী জীবনে কেউ ফিরাইছে না, অভাবী মানুষকে খালি হাতে ফিরায় নাই, নিজে না খাইয়া খাওয়াইছে, আর জানা ফলে কালকা দিছে। এই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় না, ঠিক কিনা কও? 53 বছর, কয় বছর? 53 বছর নবীজি মক্কায় ছিল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, জি বিয়া দিছে মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, সর্দারি করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কও? মেঘনার কুন্ডারা, মেঘনা উপজেলার কোন মানুষটা ইসলাম মানার কারণে দাউদকান্দি যে কেমন লাগছে? দাউদকান্দির কোন মানুষটা ইসলাম মানার কারণে মেঘনা লাগছে? তাহলে নবীজির মতো মানুষ, তাহলে বুঝা গেল নবীজি বুঝছে না, আমরা বুঝি বলা মানে বুঝিবিল্লা কোনো দিন ওই নবীজি বুঝছে বলা না, আমরা বুঝি বলা। এই বুঝদার মানুষটা মক্কায় জন্মগ্রহণ করিয়া মক্কায় তার সব 53 বছর থাকার পরেও এই নবী মক্কায় থাকতে পারলেন না। আমি নাগাইশের পীর সাহেব, নাগাইশ ছেড়ে কখনো দাউদকান্দি আসা লাগে নাই। দাউদকান্দির মাসুম ভাই আমার লগে ওয়াজও আইছে, মাসুম ভাই মারহাবা বলেন না কেন? হযরত মাওলানা মাসুম বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আলেমে দ্বীন, উনি আমার সাথে দৌড়াইয়া চলে আসছে। উনি ইসলাম মানার কারণে দাউদকান্দি সাইডে মাথাইয়া যাওয়ান লাগছে না, মাথাইয়ার তারা দাউদকান্দি যাওয়ান লাগছে না, মেঘনার তারা সোনারগাঁও যাওয়ান লাগছে না, সোনারগাঁওয়ের তারা মেঘনা লাগছে না। তাইলে আমার নবীজি সোনার মানুষ, এত মজার মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, এই নবী মক্কায় থাকতে পারলেন না। তাইলে বুঝা গেল এখন একটা রহস্য আসেনি রে, কারণ তারা বুঝ জ্বালাইছে এই নবী যদি মক্কায় আর কয়টা দিন থাকে, আমি আবু জাহেলের নেতাগিরি শেষ, আমার রাজনীতি হেন হাফ প্যান্ট, ঠিক কিনা কও? তৎকালীন আমলে নবীজির বিরোধিতা করছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা। আজকেও যখন ইসলামের নাম নিয়া আমার বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, ইসলামের আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর আইন চায়, শত্রুকের শাসন চায়, তখন আমার বাংলাদেশে ওই আবু জাহেল, আবু লাহাব মার্কা লোকগুলা ওই হুজুরের আবার কি এর রাজনীতি, ঠিক কিনা কও? ১,৫০০ বছর আগে যারা বিরোধিতা করছে তারা না নাই নাতিফতি না আছে, আমরা নবীর ওয়ারিস আছি। দুই দল হলো আছে, তো দুই দল আসেনি রে, একটারা গাঙ্গের এই ফারো, একটারা এই ফারো, এটা না না না, আমরার ভিতরে একজন আবু জাহেলের বংশধর, আরেকজন হইয়া রয়েছে নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি আবু জাহেলের বংশধর না নবীর ওয়ারিস? কথা বলো, আমরা কি আবু জাহেলের বংশধর না নবীর ওয়ারিস? তাহলে নবীর ওয়ারিস হইলে নবী যেমন মক্কায় থাকতে পারেন নাই, দিন কায়েম করতে গিয়ে যেমন মদিনায় চলে লাগছে, যদি এরকমই হুকুম আসে প্রয়োজনে দেশ ছাড়তে পারবো, জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না, রাজি আছো কিনা হাত তুলে দেখা। না হেতারা কম সাবধান না, এবারে সাবধান করে আরো, এমনি সাবধান, আবার আরো দিলে সাবধান। এতে কি জান দিয়ে কোনো কি হলো, কি তা কয় কি তা না, এমনি ডরাইতে আছে, আবার কয় সাবধান, এটা করলে আপনারা কি তারা ভাইকে দিও কি তা রেডি? মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আচ্ছা এবার আসেন, নবীজি কি এখন মক্কায় না মদিনায়? মক্কায় যখন ফাললো না, নবীজি আইয়া পড়ছে মদিনায়। মদিনায় আইসে পরে এরপরে ছাড়ে না তো, এই কাফেরের দলে গোয়েন্দা লাগাইছে। কি এন্দা?
কথা কথা দি কি এন্দা স্টেজে যারা বসেন কথা কইতেন না আপনি দেন না জায়গা দিলাম বালারে বিল্লা কি এটা কি দুম ধরে থামলে লেগা এই নবীজির পিছনে কি এন্দা লাগাইছে জুড়ে বল স্টেজের তারা জুড়ে কোন কি লাগাইছে এবারে কয় ফোন মেছে দুম ধরে বলে দিছে মারহাবা বলো মারহাবা গোয়েন্দারা ইয়া পাহারা দিতেছে আমরা যে নবীজিরে মক্কা থেকে মদিনায় ফাড়াই দিলাম আচ্ছা দিয়েছেন এবার নমুনাটা কি সুবহানাল্লাহ কেন দাও দেখি এবার নমুনাটা কিটা এবার নবীজি আইয়া সেটা তখন সবাই ডাক দিয়ে একখানো করছে কইরা সেটা কয় ও তুমি হিন্দু আছো হিন্দু থাকবা কোনো সমস্যা নাই তুমি ইহুদি আছো ইহুদি থাকবা তোমার এই ব্যাপারেও কোনো সমস্যা নাই তুমি খ্রিস্টান আছো খ্রিস্টান থাকবা কোনো সমস্যা নাই তবে মদিনা দেশটা আমরা এখানে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে ইহুদি থাকবে খ্রিস্টান থাকবে দেশের ব্যাপারে আমরা যে যে ধর্মের হই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই ঠিক কিনা বলো তা আমরা তো বাংলাদেশে এই কইছি বাংলাদেশে হুজুর থাকবো ফিরসাব থাকবো আলেম ওলামা থাকবো মাদ্রাসা থাকবো মসজিদ থাকবো পাশাপাশি মন্দির থাকবে গির্জা থাকবে পেগুড়া থাকবে যারা সুযোগ নিয়ে হিন্দু বাড়িতে আক্রমণ করে আবার দ্বিতীয় স্বাধীনতার পরে মাদ্রাসার ছাত্ররা ইতিহাস তৈরি করেছে রাত জেগে জেগে মন্দিরগুলো তারা পাহারা দিয়েছে ১,৫০০ বছর আগে নবীজি এই কামটাই করছে ডাক দেখেছে ইহুদিরা তোমরা থাকবা কোনো সমস্যা নাই তবে শান্তি মতো থাকবা গুতাগুতি করো না খুব সাবধান গুতাগুতি করলে জায়গা নাই আমরাও হিন্দুদেরকে বলতেছি এই দেশে যাদের জন্ম হয়েছে সবাই বাংলাদেশি ঠিক কিনা বলো এখানে কারো ২ নম্বরই নেই এখানে মুসলমানের আমি মুস্তাক ফৈজির যতটুকু অধিকার এই দেশে হরিশ্চন্দ্র এরপরে রামনারায়ণ যেই নামের হোক হরিপদ হোক তার সেই অধিকার ঠিক কিনা বলো নাকি হিন্দুর লেগে বাসের ভাড়া এক রকম হুজুরের লেগে আরেক রকম ২ রকম না ১ রকম বাজারে মাছ কিনতে গেলে ২ রকম না ১ রকম ফেস কিনতে গেলে ২ রকম না ১ রকম ফান্ডি যখন উঠে হুদা মুসলমানের বাইতে উঠে না হিন্দুর বাইতে উঠে তাইলে বোঝা গেল আমরা সব একরকম এই দেশের আমরা নাগরিক আমরা মিলেমিশে থাকবো কিন্তু একটা সাবধান কথা আছে তুমি থাকবা বাংলাদেশও কুলি হালাইবা ইন্ডিয়া ঠিক কিনা এই কারবার হবে না বাংলাদেশও থাকবা বাংলাদেশের কথা কইবা বাংলাদেশও শান্তিতে থাকবা ১,৫০০ বছর আগে নবীজি যখন মক্কায় আইন চালু করে দিলেন কাফেরারা ওই গোয়েন্দারা গিয়া ফাড়ান জল ফাড়াইছো লাভ তো ভালোই হয়েছে কয় কিতা কয় তারা দি মোহাম্মদ রলিও লুপালুপি করতে আছে এই জন্য কুলো লইয়া লাই হেবারা গিয়ে জমজমের পানি খাওয়ায় হেবারা না ভান্ডা খেজুর খাওয়ায় হেবারা ডালিম খাওয়ায় বেরিয়েতে বেড়াইয়া নবীর ১ নজর দহনের লেগে বেড়া ভেঙে পড়ে গায় ছুটা ছুটা ফলাফান বাড়িয়া জাহির ভিতরে ফুল লইয়া নবীজি রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে একটা যায় ফলাফানে ফুল ছিটাই দেয় আর গান গায় তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ সুবহানাল্লাহ কইতেন না আর ভালোই করছো মক্কায় থাকতো এটা ভালো আছিল মদিনায় গিয়ে এবার যা শুরু করছে মদিনার তারা এবার লই হবলে পাগল হয়ে গেছে গা কেউ লুপালুপি করে কেউ কান্দ তুলে লায় এবার আটটা গেলে ৯ বছর বয়সে দাদা রইছো চাচার বাড়িতে গিয়া রইছ বিয়ে করে খাতিজারে করে দেহা পাইছো তুমি হেইবে না তুমি আইছো আমার লোক যুদ্ধ করতা তুমি আইও ময়দানে আইও তোমার মতো মানুষ যারা বাপ বুল্লালায় মা বুল্লালায় যারা মক্কার মানুষের ভিতরে অস্ত্র ধরে তার মতো নিমক নাউজুবিল্লাহ কয় না রে এই কথা কনের পরে মুসলমানের রক্ত কি ঠান্ডা না গরম আগুন লাগছে নাকি লাগে নাই আগুন কই যায় আগুন লেগেছে সুবহানাল্লাহ কয় না লেগেছে রে লেগেছে কই যায় আগুন আর মুসলমানের কইটা আগুন লাগতে গেছে গাড়ি মুসলমানের ভিতরে সুইটটা একটা ফলা মাত্র ২১ বছর বয়স ফাউডি সিহন সিহন নাম তার হযরত আলী নাম কি ওর নাম কি হযরত আলী নবীজির কাছে গিয়ে কইছে ভাই সাহেব তো কয় না কই ইয়া রাসূলুল্লাহ কয় কি কয় তে আপনারে কয় নিমো খারাপ তে ঘোড়া দৌড়ান দেয় আপনি অনুমতি দিলে নাই বালাইতাম নবীজি কয় আলী যেটা মনে ধরে এটা কইও না তার চিনুনি তুমি বেরিয়েতে তার নাম কইয়া ফলাফেলে ডর দেখায় আর তুমি যাও এবার লোকে যুদ্ধ করতো তুমি তার লোকে পারবা বসে নবীজি দমকে আলীরে বয়াই দিছে হাতে সিল্লান দিয়া কয় মোহাম্মদ আইও না রে
যদি নাই আইবা তাহলে হ্যাঁ পর্যন্ত শিখিত না নামো সাহস থাকলে। আলিয়ে গিয়া কই রাসূলুল্লাহ তে কয় আপনি দিলে সাহস নাই নাই বলে তুমি আর চুপ করে তুমি ফাফার বাতার লগে। এবার ওই মক্কার কাফেরটা সিল্লান দেওয়া কয় মুহাম্মদ, কিছু কয় না, মুহাম্মদ তুমি যদি এতই কাপুরুষ হও তুমি মদিনায় পালাই যাও, আমরা তোমাকে বাধা দেব না। এই কথা কোনের পরে আলীর কলজাত আগুন লেগে গেছে গা। আলী গিয়ে ছপ করে নবীজির আত্মার ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমারে শুধু দেখেন, আমারে বাধা দিয়েন না। আল্লাহ আমার কলজাটার ভিতরে এমন সাহস দিছে, আমার মনটায় সাক্ষী দেয় আমি তার অস্ত্র লাগতো না, তার কিচ্ছু লাগতো না। যত বড় বীর পুরুষ হোক আল্লাহ কেড়ে জানে আমার মনের ভিতরে একটা বিশ্বাস দিছে, আমার তরবারি দিয়া আমি তার 2 টুকরা করার ক্ষমতা রাখি। নবীজি আলীর দিকে চাইছি, চাইয়া সে একটা মায়া বড় 2টা বড় চোখের পানি ছেড়ে দিছে, আলী তুই শুরু থাকতে সাসাতে কইয়া তোরে আমরা ঘর আনছিলাম রে, তোর ঘর তোরা ভাই বোন আসলি বেশি, আমি আর খাদিজা আমরা ঘরটাত কেউ নাই। খাদিজার টেহা পয়সার অভাব আছিল না, তোর আব্বাই মেহনত করে তোরা খাওয়াইতে পারছে না। আমি গিয়া চাচারে কইতাম খাদিজারে লইয়া যে চাচা একটা সুইটটা আমদানি দিয়ালাম যেন আপনার ঘরটার অভাব কমে। তোর আব্বাই কইছিল তুই একটা বাসা দিয়া নে, আমি তোরে পছন্দ করে আনছিলাম। আজ তোরে যদি আমি ফাড়াই আর তোর বাড়ির আঘাতে যদি তুই এই বদরের প্রান্তরে শহীদ হস, তোর আব্বাই যদি হাসরের ময়দানে আমারে জিগায় আমি কি জবাব দিতাম? ভাই আমার তো মন নাই করে তোরে ছাড়তাম। আলী কয় আল্লাহর কসম আমার মন সাক্ষী দিয়েছে আপনি ছেড়ে দেন। এবার নবীজি আলীর দিকে তাকাইয়া পিঠের ভিতরে চাপড় দেওয়া কয় যাও ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কার হাতে কথা না? কার হাতে? আল্লাহর হাতে আমানত রাখলে আমানতের খেয়ানত হয়। আর নবীজি দোয়া করে দিছে, নবীজির দোয়া কবুল হয় নাকি হয় না? তিনি মুস্তাজিবুদ দাওয়া। তিনি যখন বলে দিছে যাও ফি আমানিল্লাহ, আলী আস্তে করে মাথাটা নোয়াইয়া বদরের প্রান্তরে গিয়ে হাজির। ওই মক্কার বীর পুরুষ ঘোড়ার ফিডেতে মনে আসেনি কথা? হয়তো ঘোড়ার ফিডেতে নামছে, নাম না তুমি গেড়া? আমার নাম আলী। আলী গেড়া? আমার আব্বার নাম আবু তালেব। ও তুমি তালেব পাইছে ফুতে? তোমার আব্বার লগে আরে কত দৌড়াদৌড়ি করছি রে, কত খেলা দাওলা করছি, এক লগে আমরা তরবারি চালাইছি। তো ভাতিজা তুমি কি মনে করে আইছো? কয় যুদ্ধের লেগা। আমি পারি দুস্তের ফুতের উপরে তরবারি চালাইতাম পারি, তুমি হইলে আমার ভাতিজা, তুমি আইছো যুদ্ধ করতে, আমি কি কইতাম? এবার আলিয়ে মুসকে হাসি দেয়া কয় আপনি যদি আব্বার বন্ধু হন তাহলে আপনি অবশ্যই আমার চাচা। তবে চাচা আপনি বোধহয় ময়দানটা চিনেন না, এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই প্রমাণের জন্য আমরা আসি নাই, এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। ঠিক কিনা বলেন? চাচা ভাতিজা আলাপের জায়গা না, তরবারি তুলেন। ভাতিজা তুমি হইলে আমার ফুতের রহমান, তোমার উপরে আমি তরবারি আলাপ এটা মানিনি। কয় কেড়ায় বড় কেড়ায় শুধু এটা এই ময়দান না, আপনি শুরু করেন। এবার মক্কার যে বীর পুরুষ তারও তো একটা ব্যক্তিত্ব আছে, তার কলজাত দিয়ে আগুন লাগছে, তা কয় তাইলে অস্ত্র উঠাও তুমি। আবার আলী মুসকে হাসি দিয়া কয় মুসলমান কখনো আগে আঘাত করে না, কাফের আঘাত করলে মুসলমান ফিরায়। ঠিক কিনা বলো? আপনি আঘাত করেন, আমি আলী প্রস্তুত। আবার যখন ওই মক্কার বীর পুরুষ টান দিয়ে তরবারি বার করছে, ইতিহাস সাক্ষী দেয় ওই সূর্যের বাঁকা আলোটা তরবারির গায়ে যখন লেগেছে, হঠাৎ করে বদরের প্রান্তটা চমকাইয়া উঠছে, সবার অন্তরে ভয় ঢুকে গেছে। লাত মানাত উজ্জার শপথ নিয়া ওই কাফের যখন আলীর ঘাড়ের ভিতরে তরবারি দিছে, আলী আস্তে করে ঘাড় ঘুরাই দিছে, ভাতলা মানুষ না, ঘাড়টা যখন সরাই ফেলছে তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে। ইতিহাস সাক্ষী দেয় গোটা তরবারি মাটির নিচে গিয়া এত জোরে সে আঘাত করেছিল, তরবারির ভাতটা সহ হাতটা গিয়া মাটির কাছে লাগছে। এখন থেকে সুজানা বেহা কতক্ষণ সুজানা বাঁকা। আলিয়ে কয় সুযোগ যায় রে, এই সুযোগটা হাতছাড়া করন যায় না। চাচাই যখন বাঁকা হইছে, ঘাটটা যখন আমার কাছে আইছে, আলী টান দিয়া তরবারি কইরা আল্লাহু আকবার বইলা ঘাড়ের উপর একটা কূপ মারছে। সাথে সাথে বদরের প্রান্তরে মক্কার বীর যোদ্ধার দেহটা কল্লা থেকে আলাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী যখন দেখলো যে এই ফুলাটা নাই, বটটাই হতে লেছে, আলীর মতো বেড়ায়, তখন এই মক্কার মুসলমান মদিনার মুসলমানের সাহস কমছে না বাড়ছে? সিল্লাম দিয়ে হগলে জিগের দিয়ে মারোনায় মেলাইছে 313 জন, আর হগলে গিয়া আলী রে কান্দ লইয়া লাইছে। আর হারে কুবাকুবি শুরু হইলো, কুবাকুবি
কোনোটারে এরকম কুবাইতে কুবাইতে 70টারে হতাই লাইছে, 70টারে ফিস মোড়া বান্ধিয়ে হতাই লাইছে, বাহি 70টারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে, বাহি দিয়ে ওমা গুকইয়া দৌড় দিছে, ফিসিটা মুসলমানের দৌড়াইতেছে, কোনোটার ফাঁসা নাই, হেবলাদর হেলিকপ্টার নাই। কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমা গুকইয়া দৌড় দিছে। একটা কথা হনর রইছে, খাজুর গাছের ডালাওয়ালা সাবে সাবে গেড়ি রইছে মাইলে সিফাটার ভিতরে গেড়ি রইছে। আমার তো একটা কাফের আইছে, আইসা রে কুকি তো হলে ঘুরে রইছি কেতা কেউ নিয়ে আইয়ে ও তো তো কেমনে কিতা করবা, কিতা করা ভেতা চিন্তা তোমার তো তুমি করো না। এবার এই কাফের তরবারি বার করে যখন কূপ দিছে তখন হে করছে কিন্তু মাথা সরাই লইছে, ওই নবীর খেজুরের ডালা তো লইয়া রইছে। এবার টান দিয়া বার করে আল্লাহু আকবার কইরা চোখ বন্ধ করে এমন জোরে কূপ মারছে, মনে নাই এটা যে খেজুরের ডাল, তরবারি মনে করে কাফেরের গায়ে কূপ মারছে। ইতিহাস সাক্ষী দেয়, চোখ খুলে দেখে রক্তে গড়াগড়ি খায়। একটা মানুষ তরবারির আঘাতে যেমন করে 2 টুকরা হয়ে যায়, নবীর দেওয়া খেজুরের ডালার আঘাতে ওই কাফের 2 টুকরা হয়ে পড়ে। এটার নাম ইসলাম। আমরা সেই মুসলমান। আর অহন আমরা হইছি বাঘের গরু হিয়ালের চাও, বাতাস হইলে গাছ ধরে ফেরুইতে সাহস নাই, তো কোয়ান্টিটি হয়েছে, কোয়ালিটি নাই। যদি বাঁচতে চাও কেউ বাঁচতে পারবা না, মরতে শিখো কেউ মরবা না, ঠিক কিনা বলো? সবাই মিলে মরতে শিখো, তাইলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। আর আলাদা আলাদা সবাই যদি বাঁচতে চাও, একজনও দুনিয়ায় বাঁচতে পারবা না, ঠিক কিনা বলো? সবাই মিলে আমরা মরতে চাই, ঠিক কিনা বলো? কারণ আমরা বিশ্বাস করি মরলে শহীদ, এবারে কইছে মরলে শহীদ, আমরা সবাই লড়তে রাজি, ঠিক কিনা বলো? মুসলমান ভিতরে নিস্তব্ধ, এখন যৌবন যা, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। আসো এই দেশ বিনির্মাণে আমার যুব সমাজ আমরা ভূমিকা রাখি, আমরা মাথাগুলো উঁচু করে দাঁড়াই। মসজিদের মিম্বারগুলো এতদিন নিশ্চুপ ছিল, ইমামদের উপরে আঘাত এসেছে, তাদেরকে কথা বলতে দেয় নাই, মঞ্চের ভিতরে অনেক আলেমকে বেজ্জতি করা হয়েছে। সুতরাং দিন যা গেছে একেবারেই গেছে। প্রতিটি মঞ্চ, প্রতিটি মিম্বার ইসলামের কথা হবে প্রাণ খুলে, ঠিক কিনা বলো? আলেমের দিকে চোখ উঁচু করে তাকাবা, এই সাহস বাংলার জমিনে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? আমরা সবাই নবীর সেনা, একটা বুলেট মারবে, সবাই পড়ে না আমিন, জোরে কোন আমিন। তাইলে আমরা সবাই এই সমাজকে বদলাবো, এই দেশকে বদলাবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি ইনশাআল্লাহ। এর জন্য যদি ডাক আসে, এর জন্য যদি ডাক আসে, বাগদার মুসলমান প্রস্তুতি নাও। যদি ঢাকা রাজধানী থেকে ডাক আসে, ইসলাম কায়েম করতে গিয়ে যদি নিজের জীবন বিলিয়ে পিচ করা কালো পথকে রক্তে রঞ্জিত করতে হয়, হাত উঁচু করে আল্লাহকে জানিয়ে দাও, প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো, ঠিক কিনা বলো? আমরা কি শিয়ালের জাতি না সিংহের জাতি? সিংহের জাতি। আমরা বীর মুসলমান। আমাদের পূর্বপুরুষ যেমন করে মাথা নিচু করেনি, আমরাও কখনো মাথা নিচু করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার একেবারে প্রান্ত সীমায় অবস্থিত
মেঘনা উপজেলাধীন সাতঘরিয়া কান্দি গাজীবাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২রা সেপ্টেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘন ঘটা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন বন্যার প্রকোপ, এই জায়গাটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টিমুক্ত রাত, বন্যার প্রকোপ থেকে বাঁচিয়ে রেখে যিনি মাহফিলের জন্য অনুকূল পরিবেশ দান করেছেন, অনুকূল পরিবেশে মনোরম আবহাওয়ায় এই সুন্দর ময়দানে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আপত্তি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ গাজী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মৌলানা হাফিজ ইদ্রিস আলী যুক্তিবাদী সাহেব, মৌলানা কারি ইয়াকুব বিন আব্দুল বাতেন, হাফিজ মৌলানা শেখ ফরিদ হুসাইন, আজকের প্রধান অতিথি জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের উদ্যোক্তা এবং মাহফিলের প্রিয় পরিচালক বৃন্দ, উপস্থিত এই এলাকায় বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। যদি এখন বৃষ্টি হতো তাহলে কি আমরা এইভাবে বসে কথা শুনতে পারতাম? কিন্তু বৃষ্টির মৌসুম, আল্লাহ যে বৃষ্টি না দিয়ে দয়া করে এই জায়গাটা ফাঁকা করতে হবে। এখানে যারা দাঁড়িয়ে আছেন পেছনে গিয়ে বসেন। ভাই আপনি একটু দ্রুত করেন, একটু সরেন, একজন লোক এখানে দাঁড়াই থাকা যাবে না, সামনে দিয়ে গিয়ে বসেন। যান ভাইয়া যান, একটু পরিবেশ করে দেন, মাহফিলের ক্ষতি করেন না। যাও, তোমার পিছনে যাইতে বলি না, সামনে দিয়ে গিয়ে বসো, যাও সবাই যান, যান ওই দিক দিয়ে গিয়ে বসেন। আপনি একটু সরান, দ্রুত করেন, বসেন, একটু বসেন, হয়তো সামনে যান, এই জায়গাটা ফাঁকা করে দেন, একটু তাড়াতাড়ি করেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সরেন এখান থেকে। আপনারা যারা এখানে পেছনে দাঁড়িয়ে আছেন ইউটিউবারদের পিছনে একটু সরেন, এদিক দিয়ে এসে বসেন, বিরক্ত করবেন না, একটু সুযোগ করে দেন। দূর দূরান্ত থেকে লোকজন আসছেন, সবগুলা মানুষ এখানকার এই গ্রামের না। আপনারা যদি গ্রামের মানুষ বিরক্ত করেন তো দূরের মেহমানরা দাওয়াত দিয়ে আনছেন কেন? জি জি, একটু সরাই দেন, আপনি একটু সরান, দায়িত্ববান গ্রামের যারা আছেন একটু সরাই দেন সুন্দর করে। এই তো মাশাআল্লাহ ফাঁকা হয়ে গেছে, সুন্দর। এই যে বসাই দেন, আপনাদের সামনে আরো যতটুকু জায়গা আছে। আমি তো দাওয়াত রাখার সময় জিজ্ঞেস করছিলাম, কই হুজুর কই, আমার দাওয়াত দিয়ে জানছেন আপনি গেছিলেন না গাইস? আপনি তো আমার কইলেন যে বিরাট বড় জায়গা। হ্যাঁ আছে তো, পানির হেফারও তো আছে, আছে তো, পানির তলেও তো খেতে আছে, অসুবিধা নেই। জি, এখানে আর দাঁড়াই থাক, আবার এসে দাঁড়ানো যাবে না তো ভাইয়া? একটা কথা বারবার বলা লাগলে আমি তো ওয়াজ করতে পারবো না। সরেন, এই ছেলে সরো, কানের কাছে আওয়াজ হইলে আমি কথা বলতে পারবো না। ওইদিকে আপনারা যদি মনে করেন যে মাহফিলের উসিলা একটু ফিটাফিটি করবেন, মাইলখানের দূরত্বে ফিটাফিটি করে বইয়ালো, এত কাছে না। আছে অনেক জায়গায় মনে করে মাহফিলের উসিলায় যদি কোথাও ফিটাফিটি না করলাম তখন যদি মাহফিল দিয়ে লাভ হইল কি?
কিন্তু দূরে দূরে, এখানে না। আবার আইসা দাঁড়াইতে আছে ওই যে আরেকজন বুজুর্গ আইয়া দাঁড়াইছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার সোনামণিরা, আমার কলিজার টুকরারা, আমি প্রাউড ফিল করছি এখানে মুরব্বীর চাইতে যুবকের সংখ্যা বেশি। আর এই সমাজ বদলাইতে আমার যুবকের দরকার। সুতরাং আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একটা টু শব্দ করা যাবে না, পরস্পর কথা বলা যাবে না, মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে। আপনি এইভাবে ওয়াজ রেকর্ডও করতে পারবেন না, শুনতেও পারবেন না। আপনি একটা দুই সিফার মাধ্যমে পড়ছেন, এটা বন্ধ করেন। এই যে এটা বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইভাবে না রেকর্ড হবে না শোনা হবে। তা আপনি তো অযথা শুধু শুধু আসছেন কি করতে? এই বাচ্চারা, আপনি একটু খেয়াল রাখেন, একটা শব্দ যেন এখানে না হয়। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমাকে সুযোগ করে আনছেন যখন দাওয়াত দিয়া, আপনি যদি হট্টগোল করেন, চিৎকার চেঁচামেচি করেন, আমার কথা তো শুনবেন না। সুতরাং আমি আশা করি আপনারা চুপ করে কথা শুনবেন ইনশাআল্লাহ। আমাকে একটু সাহায্য সহযোগিতা করা লাগবে ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে আমরা পালাই না, আবার পালাই যায়, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আল্লাহ না, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। ও বন্ধু, দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। ও মুসলমান, মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ ক্ষমতায় গেলে একরকম, ক্ষমতা দেওয়ার পরে মানুষ হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? এই নবীরা, তাদের ব্যাপারে আমাদের আকীদা হলো তারা মাসুম, তারা নিষ্পাপ,
ঠিক কিনা? আর সব নবীদের মাঝে যিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে আমাদের তিনটা আকীদা। এক নম্বরে তিনি শেষ নবী, ঠিক কিনা? তিনি যে শেষ নবী তার প্রমাণ আছে নাকি নাই? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি নাকি করি না? কেউ যদি মনে করে নবীর পরে আবার নবী আসবে, ঈমানদার না বেঈমান, মুসলমান না কাফের? তাইলে আমরা বিশ্বাস করি, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আমার নবী শেষ নবী, তারপরে আর নবী নাই, তিনি খাতামান নবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। তিনি যে শেষ নবী তার আরো প্রমাণ আছে। ইন্তেকালের 81 দিন আগে আমার নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহ। দেখা গেছে যে এই বিয়া করার পরে এটা এমন ব্যাক লইছে, মা ফাই এই বউ ফাইয়া মা বুল্লা লইছে, আসেনি র বন্ধুগণ। আজকে এই যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে জীবন দিল, তাদের জন্য আমাদের একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই এলাকার মুরব্বী যারা কবরে ঘুমিয়ে গেল, তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই বাংলাদেশ যেন শত্রুর কবল থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রক্ষা করে, এর জন্য দোয়া। তারা বুঝছে হুজুরে হন শ্বাস করে লাগবে, এত বুঝলো ইয়া ঘুমান কখনো বালিশের নিচে না উফরে মাথা? হ্যাঁ, আমি উঠতেন কইছিলাম কে ওরে, এত বুঝুন হইছে আমরা। তারা সবাই চুপ করে বসে, একটা লুকো দয়া করে উঠবেন না। আমি প্রাণ ভরে দোয়া করব সবাইকে নিয়ে। তার আগে একটা লোক চাই যে হুজুর, এই গ্রামে এই সুন্দর করে নতুন মসজিদ, আল্লাহর খাস মেহরবানি কাজ ধরা হয়েছে। আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিতে চাই, প্রাণ ভরে দোয়া করে দেব। একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, পারবেন একজন? কই? হ্যাঁ, কি নাম? হাজি নান্নু গাজী। কত? 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। জনাব আলহাজ নান্নু গাজী সাহেব 1 নম্বরে উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। আমি কিন্তু কাউকে উঠতে বলি নাই, আমি কাউকে উঠতে বলি নাই। দয়া করে একটা লোক উঠবেন না, আমরা সবাই মিলে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন। 2 নম্বর, একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। 2 নম্বরে মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক গাজী সাহেব, উনি দিলেন 1,10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া শোনা। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আবার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, শিক্ষকদের অধিকার আদায়ে যিনি সব সময় ভূমিকা রাখেন, আমার সহকর্মী, উনিও, আমি ওনার সহকর্মী, আমাদের অধ্যক্ষ সেলিম ভুইয়া আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। মারহাবা বলবেন না? আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাকে রক্তিম শুভেচ্ছা, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। বলেন আলহামদুলিল্লাহ। উনি আমরা একটু মসজিদের জন্য হাত বাড়িয়েছি, তারপরে আমার ভাই কথা বলবে, তারপরে আমরা তারপরে আমরা সবাই মিলে একটু দোয়া করে দেবো ইনশাল্লাহ। একটা লোক উঠে উঠে বিরক্ত করবেন না। তাইলে মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক গাজী উনি দিলেন 1,10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করে, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করে দাও। জনাব আলহাজ মোহাম্মদ জজ মিয়া গাজী,
উনি দিলেন 1,05,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মাহফিলের ভিতরে একটা লোক লাভ দিয়া দাঁড়াই যাও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা। এই প্যান্ডেলের ভিতরে একজন আছেন? ভাই একটু বসেন, কথা বললেন না, একটু বিরক্ত করেন না। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি দেব? পারবেন একজন? এই মাঠের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মসজিদ হবে আল্লাহর ঘর। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ। আছেন একজন 10,000, 10,000, 20,000, 5,000, যে যা পারেন কয়েক মিনিটের ভিতরে, যেহেতু লম্বা। মাশাআল্লাহ। আমার ভাই, আমার প্রিয় ভাই, এই এলাকার গর্ব, এই এলাকার অহংকার, কৃতি সন্তান, শিক্ষক নেতা, শিক্ষকদের স্বার্থে যিনি সারা জীবন রাজপথে কাটিয়েছেন, আমার ভাই জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া, উনি নগদ দিয়ে দিলেন 10,000 টাকা। না, যেই মারহাবা কইছেন টেহা দিয়ে না না লাগতো না, হতো দিকে তো এবার একটা মারহাবা হইতো না, টেহা দিয়ে হতো দিকে। আরে জুরকন মারহাবা। 10,000 টেহা দিয়ে জুড়ে মারহাবা করবেন, একজন একটা টেহা দিছে, একটা খুশি বাসির বিষয় না। মাস রাহে সেলিম ভাই দিলেন 10,000 টাকা। আর জুড়ে বলো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এটা বললা নেই, এটা বললা নেই। জনাব লুটের চন্ডিবাসী জনাব আব্দুল গফফার মেম্বার, মাওলা রব্বে কারীম তোমার ঘরের জন্য খুশি মনে মেম্বার সাহেব নগদ দিলেন 20,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব আব্দুল ওদুদ চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান, আয় আল্লাহ তাআলা এই এলাকার কৃতি সন্তান, মসজিদের জন্য চেয়ারম্যান সাহেব দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনামে। আর কেউ আছেন 10,000? কিনা লুটের চোরের আব্দুল খালেক, আবু সালেক, কত আনছেন নি লাগে? আপনি গতি সেট করুন লাগে, পাড়াই দিয়েন তেহরা। জনাব আবু সালেক সাহেব লুটের চণ্ডীবাসী। আমি তো লুটের চোর মাহফিল করেছিলাম এতিমখানা মাঠে। লুটের চণ্ডীবাসী আবু সালেক ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। জনাব মোহাম্মদ আলমগীর সাহেব লুটের চণ্ডীবাসী, লুটের চরের কৃতি সন্তান, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, বিএনপির লুটের চর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল আলমগীর হোসেন 10,000। এই ছেলেরা, এই এটা কেমন সুন্দর হইলো বাবা, কেমন হইলো? রাত কি বেশি হয়ে গেছে? তো এটা কেমন হইলো? মসজিদের জন্য টেহা উঠতেছে, 2টা হাতার সহ্য হয় না। পারলে দিবেন, না পারলে নেই, বসে বসে আমিন আমিন করেন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। জনাব মোহাম্মদ জনাব মোহাম্মদ সবিল গাজী সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা।
তারপরে আপনার মরহুম বাহার আলী গাজী, উনি 50,000 টাকা, বলেন মারহাবা। জনাব জহিরুল ইসলাম বকুল গাজী 30,000 টাকা, বলেন মারহাবা। জসিম ভাইয়ের বন্ধু কুয়েত প্রবাসী 10,000 টাকা, বলেন মারহাবা। দেলোয়ার মাস্টার গাজীর বন্ধু সৌদি প্রবাসী 10টা ফ্যান, বলেন মারহাবা। জনাব সুহেল লুটের চর 10 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। আর কেউ আছেন? হ্যাঁ বলেন। চর কাঠালিয়া নিবাসী জনাব মোহাম্মদ ফারুক মিয়া, কত? 10,000 টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, কোন আমিন। সবাই বসেন। আর কেউ আছেন দেওয়ার মতো? আর কেউ আছেন? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কে? বাসার ভাই কত? বাসার ভাই, মাশাআল্লাহ। জনাব বাসার ভাই, হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয়ের যে কল্যাণ ট্রাস্ট আছে, আমরা সেক্রেটারি ভাই, যারা চাকরি শেষ লোক লোক টেহারা দিয়ে দেয়, ঘুরাইতে ঘুরাইতে তো আমরা হেতারা হেবারাই মরে গেছে, টেহারাইয়া না। নাউজুবিল্লাহ করলে কেন? জোরে কর নাউজুবিল্লাহ। যে শিক্ষক তার বেতনের অংশ জমাইলো কল্যাণ ট্রাস্টের ভিতরে, আমরা হেতার তারা কত টেহা খাইছে, এই কল্যাণ ট্রাস্টের টেহা বেড়ে খাইয়া বলে ঠিক কিনা কও? এবারে মইরা গেছে, জীবিত থাকতে আর টেহা পাইয়া গেছে না, এবারে মরণের আগে যে একটা সিল্লাম দিয়া গেছে, টেহারা ভাইয়া গেলাম না। ইনশাআল্লাহ আমরা চাই যে এখন একদিক দিয়ে রিটার্ন করতে দেরি, জাস্ট কাগজপত্র প্রসেসিং করে দিতে দেরি, তার ন্যায্য পাওনা যেন পাইতে দেরি না হয়। সবাই কোন আমিন। আমরা সেই রকম কল্যাণ রাষ্ট্র চাই, কল্যাণ তহবিল চাই, আল্লাহ যেন কবুল করে। সবাই করে না আমিন। মাশাআল্লাহ। আমরা এই কল্যাণ ফান্ডের সম্মানিত সদস্য সচিব সেক্রেটারি, উনি নগদ দিয়ে দিছে 5,000 টাকা। মোহাম্মদ সবিল গাজী উনি দিয়ে দিচ্ছেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই করে না আমিন। আব্দুল আওয়াল লক্ষ্মীপুর 5,000 টাকা। তারপরে বাসার ভাই 5,000, কবির গাজী 5,000। মারহাবা বলেন। মাশাআল্লাহ। যারা যারা লেখাইছেন, যেহেতু আল্লাহর ঘর মসজিদের টাকা, হ্যাঁ হ্যাঁ লেখাইছে, যারা যারা মসজিদের টাকা লেখাইছেন, দয়া করে আপনারা এই টাকাগুলো ইনশাআল্লাহ নিজ দায়িত্বে, যেহেতু আল্লাহর ঘরে লেখাইছেন, নিজ দায়িত্বে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, এই টাকাগুলো যেন খুঁজে খুঁজে নেওয়া না লাগে। সম্মানিত উপস্থিতি, আমি অনেক আগেই বাইক ছেড়ে দিতাম। আমি যখন শুনেছি সেলিম ভাই আসবে, আমি সেই পর্যন্ত অপেক্ষায় ছিলাম, উনি আসলে আমি ছেড়ে দেব। এখন যেহেতু মসজিদের জন্য একটু হাত বাড়িয়ে দিয়েছি, এখন আল্লাহর খাস মেহরবানি, আমাদের আজকের প্রধান অতিথি এই এলাকার মাটি ও মানুষের নেতা, গোটা বাংলাদেশের শিক্ষকদের প্রাণ প্রিয় নেতা, আমি যেহেতু একজন শিক্ষক, আমারও নেতা জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া, উনি আপনাদেরকে সালাম বিনিময় করবেন, একটু কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ দোয়া হবে। একটা লোক উঠবেন। একজন রাজমিস্ত্রি, এই ছেলেগুলো এত বারবার বলতেছি, তোমরা উঠছো কেন? একটু বসো। একজন রাজমিস্ত্রি 100 টাকা দিয়েছেন। কি বললেন? কার নাম বললেন? আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমাদের সামনে মাইকটা দাও, ওই হলটা দাও। এখন আমাদের সামনে কথা বলছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, শিক্ষকদের প্রাণ প্রিয় নেতা জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া। প্রধান বক্তা, ওনাকে আমরা বলি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ইসলামিক চিন্তাবিদ। সেই ইসলামিক চিন্তাবিদ জনাব মোস্তাক ফয়েজি উপস্থিত আছেন। আরো এখানে উপস্থিত আছেন বিএনপি কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক জনাব বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ এবং ঢেঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক ওদর মুন্সি সাহেব সহ নেতৃবৃন্দ। আমি সবার নাম বললাম না, কারণ কিছুক্ষণের মধ্যে মনোজাত করবে বলি। আমি আর যেহেতু বিলম্বে এসেছি, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমাদের কিছু পলিটিক্যাল কাজের জন্যই বিলম্ব হয়েছে।
আজকে যিনি ওয়াজ করেছেন ওনার সামনে বক্তৃতা দেওয়ার মতো মানে সৎ সাহস আমার না। কারণ এই দেশকে পুনরায় স্বাধীন করার জন্য ওনার যে অবদান সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু আমরা জানি। এই কুখ্যাত খুনি হাসিনার সরকার ওনাকে ওয়াজ করতে দেয়নি। বিভিন্ন জায়গায় ওনাকে বিভিন্ন ভাবে নাজেহাল করা হয়েছে, হয়রানি করা হয়েছে। যেখানে মোস্তাক ফয়েজি সেখানে 140 ধারা জারি করা হয়েছে। কারণ মোস্তাক ফয়েজি যে বক্তব্য রাখে ইসলামের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, ওনার মধ্য থেকে যে দেশ প্রেমের বক্তব্যগুলি আসে সেই কথাগুলি খুনি হাসিনা সরকারের জন্য আপনার খুবই সেটা তাদের উপর আঘাত লাগত, সেই জন্য ওনাকে দিলেন। আর ওনার বক্তব্য আমি মনোযোগ সহকারে শুনি। যখন বিভিন্ন জায়গায় আপনার ওই এসি বাসে দূরবর্তী অঞ্চলগুলিতে যাই, তখন দেখা যায় যে বাসের যে মানে ড্রাইভার সে তাকে আমরা বলি যে যদি তুমি ওয়াজই দেও তাহলে মোস্তাক ফয়েজির সাথে ওয়াজ করো, এবং সেভাবে আমরা শুনি এবং ওনার প্রতি এভাবে আমাদের একটা যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সেটা সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমি সাতক্ষীরাকান্দি এই জামে মসজিদ এর যারা আপনার কর্মকর্তা আছেন, গ্রামের যারা মুসলিম আছেন, সবাইকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একজন ব্যক্তিকে আপনারা চয়েস করেছেন আজকের ওয়াজ মাহফিলের জন্য। এবং আজকের ওয়াজ মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আপনারা কিন্তু অনেকেই চিন্তা করবেন যে আমার সন্তানটা যাতে মোস্তাক ফয়েজির মতন হয়, এই চিন্তা ভাবনা নিয়ে অনেকেই যাবেন। কারণ আমরা কিন্তু ইমামদেরকে শ্রদ্ধা করি, আমরা আমাদেরকে সম্মান জানাই না, এটা হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এবং দেখেন মসজিদে যখন আপনার টাকা তোলার বিষয়টা থাকে, যে হুজুরের জন্য টাকা, ইমাম সাহেবের জন্য টাকা, যদিও অনেক ইমাম সাহেব সব রকমের টাকা উনি গ্রহণ করেন, তারপর আপনি শুক্রবারে মসজিদে যে টাকাটা আপনারা দেন, পকেটের যত ছিঁড়া টাকা, নোংরা টাকা, ময়লা টাকা, সেটি মসজিদের দান বাক্সের মধ্যে ফেলে, এটা আপনাদের ঠিক না। আর হুজুরের যে আপনারা মসজিদের ইমাম সাহেবের যে আপনারা ইন্টারভিউ নেন, আপনারা সূরা জানেন না, অনেক সূরা, কিন্তু মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করার জন্য ভাষায় মুখস্থ করে কতগুলো সূরা, আয়াত অথবা এমন কিছু প্রশ্ন শিক্ষা দেন, ওই হুজুরের কাছে ইন্টারভিউ তাই ঠেকাইতে আসলে কিন্তু আপনি কিছু জানেন। এই যে আপনাদের ভিতরে এই ধরনের মানসিকতা, সেটা পরিহার করতে হবে। ইমামকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে। আপনি জানেন সৌদি আরবের একজন ইমামের বেতন কত? ওনাদের যে বাসস্থান সেটা যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। আমাদের দেশের ইমামরা, আমাদের দেশের এমপিরা যে প্যারাডো গাড়িতে চলে, ওই সৌদি আরবের ইমামদের ফ্যামিলির জন্য 2টা প্যারাডো গাড়ি থাকে কমপক্ষে, একটা ইমাম সাহেবের জন্য, একটা ইমাম সাহেবের ফ্যামিলির জন্য। আর এখানে আপনার গ্রামে ইমাম সাহেবের ইন্টারভিউতে কত টাকা বেতন কম দেওয়া যায়, এটা নিয়ে আপনারা সভা পরামর্শ করেন যে ইমামের বেতন কম হতে হবে। ইমামের বেতন, যার পিছনে আপনি নামাজ পড়েন, সেই ইমাম সাহেবের বেতন যদি আপনি কম দিতে চান, এটা কিভাবে? তাহলে আপনি কিভাবে একজন ভালো মানের ইমাম পাবেন? সেখানে আপনার এখন এই দ্রব্যমূল্যের বাজারেও আপনি অবাক হবেন যে একজন ইমামের বেতন জানেন 5,000 টাকা, 6,000 টাকা, ভালো মানের যদি হয় বলে যে 7,000, 8,000 টাকা। 7,000, 8,000 টাকা কি আপনার একটা ফ্যামিলি চলে? এর মধ্যে আবার আপনার ওই যে মিয়াদ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের মিয়াদ থেকে যে একটা উপার্জন সেটা বন্ধ করার ফলে ওই মসজিদের যে ইমামতির যে জন্য আপনারা নির্দিষ্ট বেতন দেন, এর বাইরে কিছু তাদের দেওয়া হয়। তাই আমি আপনাদের এলাকার একজন আপনাদের সন্তান হিসাবে আমি অনুরোধ করব যে মসজিদের ইমামদেরকে আপনারা সম্মান করতে শিখেন। তাদেরকে আপনারা আপনার বাড়িতে যখন তার খাবারের ব্যবস্থা হয়, খাবারটা একটু ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন না। এই বক্তব্যগুলি আমি রাখলাম, আপনারা মনে কিছু নেবেন না। কারণ ইমামকে সম্মান করলে আপনার, আমি মনে করি যে আল্লাহ সন্তুষ্ট হবে যে না, এই লোকটা আমার কাজটি যে করছেন তাকে সম্মান করছে।
আর আল্লাহর ঘর মসজিদ এই ঘরে গিয়ে রাজনৈতিক আলাপ আলোচনা আমরা সাধারণত এটা পছন্দ করি। সেটা আপনারা করবেন না দয়া করে। সেখানে বিভিন্ন রকমের সমর্থক থাকতে পারে, মিলেমিশে আপনারা থাকবেন। তা আমি আর কথা না বাড়িয়ে আবারও এখানে আমি আপনার বরিচঙের একটি অনুষ্ঠানে মুস্তাফা ফৌজি সাহেবের বক্তব্যটা দীর্ঘ সময় শুনেছি। খন্দকার ফুড হাউস যাওয়ার সময় আপনারা দেখবেন রাস্তা দিয়ে, সেখানে উনি যেরকম জানে ইংরেজি, এরকম জানে আরবি, এরকম ওনার যে বাংলা ভাষার উপর যে দখল, সেটা আমার মনে হয় এই সময়টা ওখানে এতটা সময় এখানে পাইনি। বক্তব্য শুনলে আমি সারা রাত যদি বক্তব্য দেয় আমরা শুনতেই থাকবো এবং ঘুম আসবে না চলবে। সুতরাং আমাদের এই এলাকায় যদি উনি সময় দিতে পারে, কারণ ওনার হাতে সময় খুব কম, আগামী ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আমার মনে হয় সব বুকিং ওনার হয়ে গেছে। তা আমরা রিকোয়েস্ট করবো যে আপনি আরো অন্তত দুই একটা মানে ওয়াজ মাহফিলের দাওয়াত আমরা আপনার কাছে নিয়ে গেলে আপনি সেটা আমাদেরকে বিমুখ করবেন না এই কথা বলে, এবং আপনি আমাদের এলাকায় এসেছেন, আমাদের এলাকাকে ধন্য করেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের ঘরের মানুষ গোটা দেশের প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ জুড়ে বলবেন না? আপনারা না বাংলাদেশের শিক্ষকদের প্রিয় মানুষ, যারা মানুষ গড়ার কারিগর, আর তাদের নেতা হচ্ছেন তিনি। সুতরাং আপনারা যে কত ভাগ্যবান, যেমন একজন সন্তান আপনারা পেয়েছেন, এই মাটি মানুষ অনেক ধন্য যে এইরকম একজন মানুষ পেয়েছেন। এই মানুষগুলো যদি আমাদের সামনের সারিতে থাকতো, এই মানুষগুলো দেশ বিনির্মাণে যদি ভূমিকা রাখতো, তাইলে ওই মমতাজ মার্খা গান গাউন্যা নর্তকী গায়কী দিয়া এই বাংলাদেশ অপবিত্র হতো না, ঠিক না? আমরা এই শিক্ষিত মানুষগুলোকে, সজ্জন মানুষগুলোকে আমাদের এই দেশ বিনির্মাণে আমরা চাই নাকি চাই না? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চাইলে আল্লাহ দেবেন না ইনশাআল্লাহ? কিন্তু সবাই মিলে চাইতে হবে আল্লাহর কাছে। চাইবেন কার কাছে? মুরব্বীরা নামাজ পড়ে পড়ে দোয়া করবেন যে আল্লাহ, অনেক দেখলাম 53 বছরে ভালো মানুষ চাই, সোনার মানুষ চাই। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ লাগবে। সোনার মানুষ ছাড়া কাগজে পত্রে সোনার বাংলা পাওয়া যায়, প্রকৃত অর্থে সোনার বাংলা হয় না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এই সোনার মানুষগুলোকে সামনের সারিতে চাই। এই সোনার মানুষগুলো দেশ কাঁপাবে, দেশ জাগাবে, দেশের মানুষকে এগিয়ে নেবে, এই প্রত্যাশা আমি মনে প্রাণে রাখি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ ইতিমধ্যে আমাদের মাঝে আরো কয়েকজন কিছু টাকা দিয়েছেন। ইকবাল হাউস লুটেরচর 5,000 টাকা, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল লুটেরচর ইউনিয়ন। জনাব আব্দুল হান্নান 10,000 টাকা, সদস্য সচিব মেঘনা উপজেলা যুবদল। আলী হোসেন শিকদার 5,000 টাকা। আমাদের ভাইয়েরা তারা তো এমনি এই সান্দাতুল্লাহ, এই আপনারাতে যে খুঁজা খাইছে না, এটাই তো বেশি। এই কেমনে চলতে আছে, ব্যবসা নাই, বাণিজ্য নাই, যেহেতু যেটা করতে যায় সেইটার উপরে আঘাত। এরপরেও যে মসজিদে দিতে পারতে আলহামদুলিল্লাহ কয় না তো? সবাই মিলে যে দিতে পারতেছে, ইনশাআল্লাহ ওনাদের ব্যবসা বাণিজ্য চালু হলে মানুষগুলো এইরকম মসজিদগুলোর জন্য, মাদ্রাসার জন্য, রাস্তাঘাট, এতিমখানার জন্য এগিয়ে আসবে, বিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ। কারণ তারা মনে প্রাণে ইসলামকে ধারণ করে, ইসলামের জাগরণে, ইসলামের সংস্কারে, ইসলামের প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্যে তাদের আয়ের একটা অংশ ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসায় পৌঁছে যাবে, এই বিশ্বাস আমাদের আছে ইনশাআল্লাহ। তা আমরা সবাই মিলে দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে, শোনেন সারছে। এখন যারা যে একটু চুপ। হ্যাঁ, কি হয়েছে? আরো খবর আছে? জনাব শাহজালাল, সভাপতি লুটেরচর ইউনিয়ন, এই ছাত্রদল যুবদল না বিএনপি? কিটা বিএনপি। কত দিছে? 10,000। বলেন মারহাবা। আরো দেবেন, যারা দেন নাই দেবেন, এটা আপনাদের অধিকার, এটা আপনারা দেবেন আল্লাহর ঘর মসজিদে। হ্যাঁ, লুটেরচরের রেজাউল সরকার নগদ 5,000 টাকা দিয়েছেন। তো মাশাআল্লাহ সবাই দিয়েছেন, আমি খুশি হয়েছি। আল্লাহর দরবারে আমরা এখন সবাইকে নিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আপনারা তো সেলিম ভুইয়া সব কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদকের তো আমার বলতে হবে না। আমার এখানে আমার একটা দাওয়াত অবশ্যই নিতে হবে, যত রকমের। এটা হলো বড় নয় গাঁও।
আচ্ছা আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। accept করছেন তো? না কেমনে অ্যাকসেপ্ট করেন, কবে দাওয়াত আমার হ্যাঁ কোন দিন খালি আছে নাকি তা না কিছু না, এটা সাইতে হইব, ডায়েরি টাইরি সাইতে হইব, কই আছে। যদি খালি থাকে অ্যাকসেপ্ট, খালি না থাকলে আরো বললেও পারবো না, কারণ আমি তো আরেক জায়গায় ওয়াদা দিয়ে রাখছি। আমি তো ইচ্ছে করলেই আমার হাত পা বাঁধা প্রোগ্রাম, মনে করেন এখন আমি লুটের চোর আছি, এখন যদি কয়টা হাই আর আমি কইতে হইব যে কতক্ষণ পরে আইতে আছি, এমন জাগাত যাইতে পারতাম না। এটা এরকম আর কি। ইনশাল্লাহ দিনে না পারলে রাতে না পারলে দিনে করব, দিনে না পারলে বিকালে করব, যখন পারি আসবো ইনশাল্লাহ আপনার এখানে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার সুবাদে এই ইউটিউব, তারপরে ফেসবুক, টুইটার, বিভিন্নভাবে আপনারা জেনেছেন নাগাইশ দরবার শরীফ যে কমপ্লেক্সটা, এটা 18 একর, মানে 1800 শতক জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান। আর হাবা বলবেন না? কত শতক? 1800 শতক, 10টা প্রতিষ্ঠান আমার এখানে। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা ছোট্ট একটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে, আমি এটাতে ইমামতি করি। তো মানুষে জানে যে ফিরসা বুজুর্গ এখন আইলে পাওয়া যায়, দেখা যায় শুক্রবারে আইসা আমার নিয়মিত মুসল্লি যাওয়ার আগে ওই দূর দূরান্ত থেকে যারা যায় মসজিদ ফিলাম। এখন আমরা যারা নিয়মিত মুসল্লি এই মেঘে টেগে বিজ্জা বালুয়ে চালুয়ে কোনো মতে বাইরে নামাজ পড়ে, আমিও বাইরে খারাপ লাগলো ওই ইমাম দেখা ভিতরে জায়গা পাই, আসলে আমারও ভিতরে জায়গা পাওয়ানোর কথা ছিল না, যেমনি মানুষে ভিড় করে। তখন চিন্তা করলাম বড় করে একটা মসজিদ দরকার। আমি আমার যারা ইঞ্জিনিয়ার আছে দরবারে সবাইকে ডাকাইয়া বললাম একটা ডিজাইন করো। তারা একটা ডিজাইন করে নিয়ে আসছে, দেখলাম যে চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদটা কত বড়? ওই হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। আরো আসতে কর, কয় হাজার? 6000 লোক। ওই আপনার আর হুজুরে দাওয়াত দিত, হুজুরে দাওয়াত দিতে গেছিল, এবারও গেছিল, দেখতে আইছে আমার মসজিদ 6000 লোক নামাজ পড়বে। আমি একটু অন্যরকম চিন্তার মানুষ, আমি চিন্তা করেছি মসজিদ মাদ্রাসা বাংলাদেশের অনেক জায়গাতে আছে, এই জন্য আমি চিন্তা করেছি মসজিদ হবে, নিচতলায় হবে 19,000 স্কোয়ার ফিটের একটা হাসপাতাল ফ্রি, ধাতব্য চিকিৎসালয়, দোতলায় 3তলায় মসজিদ। যারা অসুস্থ তারা চিকিৎসা করবো নিচতলা, আর মন যারা খারাপ তারা 2তলা 2 রাকাত নামাজ পড়ে পাইতে যাবে। শরীরেরও চিকিৎসা, মনেরও চিকিৎসা। মারহাবা কেন দাও? আমার মসজিদের বাজেট করা হয়েছে 15 কোটি টাকা। আমি শোনার পরে, আপনারা তো নিজের মানুষ, কুমিল্লার মানুষ, আপনার কাছে না কইলে কই কর, আমি ডরাইছি। পরে তারা আমার কাছে হুজুর ডরাইয়ের না, সাহস করে নাইমালা। তখন আমি একটা নিয়ত করলাম যে আমি মুস্তাক ফয়েজি সারা বছর বাংলাদেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ যেহেতু মসজিদের নিয়ত করছি, 1 বছরে যত টাকা আমি মাহফিলে গিয়ে হাদিয়া পাই, সবগুলো হাদিয়া 1 বছরের টাকা আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি কাজ ধরতে গিয়া একসাথে 25 লক্ষ টাকা আমি ক্যাশ দিয়া মসজিদের কাজ ধরছি। গত 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে। শুধু সিঁড়িটা আমার 5000 স্কোয়ার ফুট। বাংলাদেশের সংসদ ভবনের যেমন নিচতলাতে দোতলা 2টা জায়গা, আমার সিঁড়িটাও নিচতলাতে 125 ফুট পাশে দোতলায় উঠে যাবে সরাসরি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। 15 কোটি টাকা বাজেট। 1তলার ছাদ দেওয়ার সময় ইঞ্জিনিয়ারে আমার কানে কানে আলগাত নিয়ে কয়, হুজুর ফোন রয়ে হইতো না, এটা 30 কোটি লাগতো। বলেন আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত 4 কোটি টাকা আমি দিছি, 25 লাখ। 4 কোটি হইতে লাগে আরো 3 কোটি 75 লাখ। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, কোনো ঋণ নাই, কোনো হাওলাত বরাত নাই, 4 কোটি টাকা খরচ করে 1তলার ছাদ হয়ে গেছে, সিঁড়িগুলার কাজ অর্ধেকের বেশি হয়ে গেছে, বাকিটা কয়েকদিনে সিঁড়ি শেষ হয়ে যাবে, তারপরে দোতলার কাজ ধরবো ইনশাআল্লাহ। আমার এই মসজিদে আমি মাঝ রাতে যখন মাহফিল শেষ করে যাই, আমি মসজিদের ভিটে দাঁড়িয়ে আল্লাহ আকাশের দিকে তাকাইয়া কান্দি যে আল্লাহ, এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মরে যাই তাহলে এই মসজিদ কে করবে? আমারে যত মানুষ চিনে, আমার সন্তানদের করা এত মানুষ চিনে না, কে করবে এই মসজিদ? আমি দোয়া করেছি, আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ মৃত্যু তো একদিন হবেই,
অন্তত মসজিদটা শেষ করাইয়া তারপরে আমার এই মৃত্যু দিও। সবাই কোন আমিন। এটা আমার আল্লাহর কাছে দরখাস্ত। আমার এই মসজিদটা আমি আগেও বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, এই ব্যাপারে কোনো সন্দেহ করলে ঈমান থাকবে না। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদ, আপনাদের এই মসজিদের জন্য আমি বলেছি, আপনারা সবাই মিলে দিয়েছেন, আরো দেবেন ইনশাআল্লাহ। আমার এই মসজিদ, আমি একটা মানুষ পাইলেও আমার মসজিদের কথা বলি। আমি আপনাদেরই মানুষ, আমি দূরের কোনো মানুষ না, আমি কুমিল্লারই সন্তান। সুতরাং আমি আপনাদের কাছে দরখাস্ত দিলাম, আপনারা যদি পারেন এই 5,000, 10,000, 100, 200, 1,000 সবাই মিলে একটু শরিক থাকলে আমার কাজটার জন্য সহজ হবে। আমি প্রাণ ভরে আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করব। আমি প্রাণ ভরে মন উজাড় করে দোয়া করব। যারা পারেন, যদি মনে করেন যে হুজুর আমি এই সামান্য কিছু দিয়ে আপনার সাথে শরিক হইলাম, আমার এই বিশাল মসজিদে আপনি যদি কিছু শরিক হতে পারেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো মাশাআল্লাহ। আমার ভাই আবু সালেক, না আবু সালেক ভাই, উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। কি নাম তোমার? নাম বলতে চায় না। আমার এক ভাই 2,000 টাকা দিয়েছেন। এই ওয়াজের সভাপতি ইউসুফ গাজী এবং মসজিদের সভাপতি 10,000 টাকা মসজিদের জন্য আপনার। মাশাআল্লাহ। এই মসজিদের সভাপতি এবং ইউসুফ গাজী সাহেব তা আমার মসজিদের জন্য 10,000। মাশাআল্লাহ। আমার দরবারের মুরিদ ছিল মনির ভুইয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা। কি নাম না আপনার? জহির ভাই, আমার আত্মীয়, আমার মুরিদের কাছের মানুষ। উনি দিছেন 5,000 টাকা। মসজিদের সভাপতি দিছেন 10,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই মসজিদের জন্য রাজাউল সরকার এই 5,000 এবং মানিক মিয়া 2,000। মাশাআল্লাহ। তো এখন দোয়া হয়ে যাবে, পারলে দিবেন, না পারলে নাই, উঠার দরকার নাই। মাশাআল্লাহ। সেলিম ভাই এত টাকা দিলে কেমন হইব? আপনি তো সারা জায়গায় দেওয়া লাগে। সেলিম ভাই এখানে 5,000 টাকা। আমাদের সেলিম ভাই আজকের প্রধান অতিথি, আমার ভাই, আমার কলিজার ভাই, উনি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়েছেন। কে দিল? এক ভাই, নাম বলতে চায় না। মাশাআল্লাহ। কি নাম? আলমগীর ভাই, সভাপতি না, সাধারণ সম্পাদক সাবেক, ইনশাআল্লাহ সাবেক সাধারণ সম্পাদক। উনি 2,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল ওদুদ সাহেব 1,000, বরকতুল্লাহ ভাই 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম বলতে চায় না। আমার এক ভাই আরো কিছু টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো, তুমি দেখতে আসো। আপনারা যারা আছেন, জহিরুল ইসলাম 500 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই কিছু টাকা দিয়েছেন। আপনারা যারা আছেন, ওই যে দাঁড়ানো বসা, এই 2টা টাকা দিয়ে হইলো শরিক থাকেন, তাহলে আপনি কইতেন পারবেন যে ঢাকাইশের মসজিদে আমারও একটা অবদান আছে। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একটা লোকও খালি যাইয়েন না, খালি যাইয়েন না, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এখন তওবা করব, নিজেদের জীবনের গুনাহ মাফ চাইব। আব্দুল খালেক ভাই 500 টাকা দিয়েছেন। আব্দুল হান্নান ভাই মাশাআল্লাহ 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করি। আপনারা যারা আছেন 2টা টাকা হইলেও দিয়েন, যারা আছেন মাহফিলে 2 টাকা হইলেও দিয়েন। তোমরা যাও একটু, তোমরা যারা আমার ছেলেরা আছে সবাই মিলে, ইউটিউবার যারা আছো সবাই একটু যাও, যে যা দেয় 10 টাকা, 5 টাকা, 150 টাকা। মাশাআল্লাহ। আমার মুরব্বী বাবা কিছু টাকা নিয়ে আসছে, আরেক বাবা কিছু টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি। আমরা সেলিম ভুইয়া সাহেব গোটা বাংলাদেশ চষে বেড়াতে হয়, সকল প্রকার অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করেন। উনি কত অত্যাচার সয়েছেন, নির্মম নির্যাতন সয়েছেন। আল্লাহ যেন মুক্ত বিহঙ্গের মতো ঘুরে ঘুরে বাংলাদেশে তার দায়িত্বটুকুন পালন করে এই অবহেলিত জনপদে, যেন এই বাংলার 56,000 বর্গ মাইলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সকল জায়গার প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য অবদান রাখতে পারেন, যার মাধ্যমে তিনি অমর হয়ে যাবেন। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন আমার ভাইকে সেই হিসাবে কবুল করে। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। সুযোগ এসেছে, সুযোগকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন সুযোগকে কাজে লাগানোর তৌফিক দান করে। যারা দিয়েছেন দেন, আল্লাহ কবুল করুন। আমরা সবাই মিলে একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের তওবা কবুল করে নাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তুমি তাকায়া দেখো তোমার বান্দারা প্রচন্ড গরমের মাঝে, যেই মৌসুমে বাংলাদেশে মাহফিল সাধারণত হয় না, এমন এক অফ সিজনে গড় মৌসুমে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে দলে দলে এসে শরীক হওয়ার তৌফিক দান করলেন, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। বা আম্মার কবরে আর আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ের ভিক্ষা চাই। মাবুদ, এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে নিজেদের সবচেয়ে প্রিয় যে জীবন, এই জীবন যারা তোমার রাহে বিলিয়ে দিল, ওই কালো রাজপথকে যারা রক্তে রঞ্জিত করে দিল গো মাওলা, ওই মায়ের সন্তান, ওই মা জানে সন্তান হারা বেদনা কারে হয়। মাওলা রব্বে কারীম, গোটা বাংলাদেশের মানুষদেরকে শান্তি দিতে গিয়ে নিজেদের জীবন যারা বিলিয়ে দিল, তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, 15 বছর ধরে রাজনৈতিক নেতৃবৃন্দ, আয় আল্লাহ, কত নির্মম নির্যাতন সয়ে সয়ে আজকে একটু মাথা উঁচু করে দাঁড়ালো। ও মাওলা রব্বে কারীম, যে সমস্ত আব্বা আম্মা তার সন্তান হারিয়েছে, তাদেরকে সবরে জমিন এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ তাদের কাছে ঋণী হয়ে গেল গো মাওলা। মাওলা রব্বে কারীম, তুমি এই বাংলাদেশকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, দেশের প্রতি যারা নিবেদিত প্রাণ, আয় আল্লাহ, দেশ বিনির্মাণে ভূমিকা রাখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের ভিতরে যারা অভাবগ্রস্ত, আল্লাহ তাদের অভাব তুমি দূর করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, ভালো মানুষগুলোকে এই দেশের নেতা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, 56টা বছর হয়ে গেল, দেশটা স্বাধীন হয়ে গেল। স্বাধীনতার স্বাদ মানুষগুলো পেল না, স্বাধীনতার মানে কি তারা বুঝলো না।
তুমি মাওলা এমন একদল শাসক আমাদের মাথার উপরে দাও, যেন মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে, মন ভরে যেন কথা বলতে পারে। মাওলা রাব্বে কারীম, এই দেশে দল মত নির্বিশেষে আমরা সবাই আয় আল্লাহ ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে আমরা বাস করতে চাই। মাওলা তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যে এই মসজিদটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ এই এলাকার অন্তরে মানুষের অন্তরে মসজিদের জন্য একটু ভালোবাসা পয়দা করে দাও। যারা মসজিদের খবর যাদের কানের কাছে যাবে তৌফিক অনুযায়ী যেন শরীক হতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। আয় আল্লাহ আমার মা বোন যারা হাত বাড়িয়ে দিয়েছে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আয় আমার আল্লাহ কলিজার টুকরা যুবক গুলা, এই দেশের ছাত্র সমাজ, এই দেশের স্বাধীনতার জন্যে আল্লাহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরিতে আল্লাহ তারা যেন অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে পারে, সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রাব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। দুনিয়ার এই প্রেম, এই ভালোবাসা, এই মহব্বত ও মাওলা ও রব্বে কারীম, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। যারা প্রাণ ভরে ভরে দানের হাত বাড়িয়ে দিল গো মাওলা, তুমি তাদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাই অধ্যক্ষ সেলিম ভুইয়া সুস্থতার সাথে জাতির খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। এলাকার মানুষের অন্তরে আল্লাহ ওনার জন্য একটু ভালোবাসা তুমি পয়দা করে দাও। এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামাই কেরাম, সমাজ নির্মাতা, কত মানুষ এসে হাত বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এমন একদল মানুষ নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। ওলামায়ে কেরামের হাত এমন হাত বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى
في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ
না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نونا ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله এদিকে বান দিয়া দাও এটা ইয়াগুলা বান দিয়া দাও لا إله لا إله إلا الله لا إله তুমি এখানে বয়ে বয়ে কি করো তুমি হ্যাঁ তোমার লোক إلا الله لا إله لا إله এটা কান দিয়া বান দিয়া দাও তুমি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ।